মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই এবার স্বয়ংক্রিয় জরিমানা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চালু হলো এআই প্রযুক্তি নির্ভর অটো ফাইন সিস্টেম। একই সঙ্গে ক্যামেরার নজরদারিতে চাঁদাবাজি ও অনিয়ম বন্ধের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। বিস্তারিত থাকছে পলাশ স্টাফ রিপোর্টারের প্রতিবেদন। আমরা কার্যক্রম শুরু করেছি, যেখানে এই মহাসড়কে 490টি পিলারে ক্যামেরা, অটোমেটিক ক্যামেরা এবং এআই জেনারেটেড ফাইন সিস্টেমের আমরা ইন্ট্রোডিউস করেছি, যাতে কেউ স্পিড ব্রেক করলে, স্পিড লিমিট ক্রস করলে এবং ট্রাফিক আইন ভঙ্গ করলে, উল্টা পথে যাত্রা করলে, ওভারটেকিং করলে, যে কোনোভাবেই হোক, যেখানে সাইন সিগন্যাল দেওয়া আছে সেটা অমান্য। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই এবার স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত হবে অপরাধ, আর সংশ্লিষ্ট যানবাহনের মালিকের মোবাইলে পৌঁছে যাবে জরিমানার বার্তা। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা ঘাটে হাইওয়ে পুলিশের কমান্ড অ্যান্ড কন্ট্রোল মনিটরিং সেন্টারে এআই প্রযুক্তি নির্ভর অটো ফাইন সিস্টেমের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। হাইওয়ে পুলিশ জানিয়েছে, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের প্রায় 250 কিলোমিটার অংশে বসানো হয়েছে 1470টির বেশি আধুনিক এআই ক্যামেরা। অতিরিক্ত গতি, হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো, নির্ধারিত লেন অমান্য, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং, উল্টো পথে চলাচল এবং অবৈধ পার্কিং সহ বিভিন্ন ট্রাফিক অপরাধ শনাক্ত করবে এসব ক্যামেরা। অপরাধ শনাক্ত হওয়ার পর বিআরটিএ সার্ভারের মাধ্যমে সংশ্লিষ্ট মালিকের নিবন্ধিত মোবাইল নম্বরে পাঠানো হবে ই প্রসিকিউশনের বার্তা। এরপর অনলাইন বা মোবাইল পেমেন্টের মাধ্যমে জরিমানার অর্থ পরিশোধ করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শুধু ট্রাফিক আইন নয়, মহাসড়কে চাঁদাবাজি ও অরাজকতা বন্ধেও এই প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মালিকপক্ষ, শ্রমিক সংগঠন কিংবা পুলিশের পক্ষ থেকে যেখান থেকেই চাঁদাবাজি করা হোক, তা ক্যামেরার নজরদারিতে থাকবে। তিনি আরও জানান, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এই ব্যবস্থার কার্যকারিতা পর্যালোচনা করে পর্যায়ক্রমে দেশের অন্যান্য মহাসড়কেও এআই ভিত্তিক অটো ফাইন ব্যবস্থা চালু করা হবে। পাশাপাশি মূল মহাসড়কে অননুমোদিত নসিমন, করিমন ও থ্রি হুইলার চলাচল বন্ধে কঠোর আইন প্রয়োগের কথাও জানানো হয়েছে। নতুন এই প্রযুক্তি নির্ভর ব্যবস্থা সড়কে শৃঙ্খলা ফেরানোর পাশাপাশি দুর্ঘটনা, অনিয়ম ও চাঁদাবাজি কমাতে কতটা কার্যকর হয়, এখন সেটি দেখার বিষয়। চ্যানেল A1, হৃদয়ের স্পন্দন।